সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ সম্প্রচারে আমরা এমন এক উত্তপ্ত, জটিল এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো, যা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্বের শক্তির ভারসাম্যকে নাড়িয়ে দিচ্ছে। প্রথমেই আসি সবচেয়ে আলোচিত ঘটনাটিতে, একটি মার্কিন F-35 লাইটনিং II যুদ্ধবিমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। এই বিমানটি শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্যের প্রতীক। এটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, যার রাডারে ধরা পড়ে না, অত্যন্ত দ্রুত এবং একই সাথে বহুমুখী যুদ্ধ পরিচালনা করতে সক্ষম। কিন্তু সাম্প্রতিক ঘটনায় দাবি করা হচ্ছে ইরানের আকাশসীমার ভেতরে এই বিমানটি আক্রমণের শিকার হয়েছে। প্রিয় দর্শক, এখানে প্রশ্নটা শুধু একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা নয়, প্রশ্নটা অনেক বড়। যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তাহলে কি এটি যুক্তরাষ্ট্রের সামরিক দুর্বলতার একটি ইঙ্গিত, নাকি এটি শুধুই তথ্যযুদ্ধের অংশ? ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা এই অত্যাধুনিক বিমানটিকে সফলভাবে টার্গেট করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে এটি কেবল একটি ক্র্যাশ ল্যান্ডিং ছিল, অর্থাৎ জরুরি অবতরণ। কিন্তু বাস্তবতা যাই হোক, এই ঘটনাটি বিশ্ব রাজনীতিতে নতুন এক প্রশ্ন তুলে দিয়েছে। ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রের দুর্বলতা খুঁজে পেয়েছে? এখন আসি বৃহত্তর প্রেক্ষাপটে। বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশপথ, বিশেষ করে ইরানকে ঘিরে যে কৌশলগত অঞ্চলগুলো রয়েছে, যেমন ইরাক, আজারবাইজান, পারস্য উপসাগরীয় এলাকা, এসব জায়গা হয়ে উঠেছে সামরিক কার্যক্রমের মূল কেন্দ্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমানগুলো সরাসরি ইরানের আকাশে প্রবেশ না করে সীমান্তবর্তী অঞ্চল থেকে আক্রমণ চালাচ্ছে। এই কৌশলটি নতুন নয়, কিন্তু ইরান এবার এটাকে ভিন্নভাবে মোকাবিলা করছে। তারা সরাসরি আকাশে প্রতিরোধ না করে বরং সীমান্ত এলাকায়, বিশেষ করে ইরাকের আকাশসীমা ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলছে। এর ফলে মার্কিন রিফিউলিং ট্যাঙ্কার যেমন KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার পর্যন্ত আক্রমণের শিকার হয়েছে বলে দাবি উঠেছে। প্রিয় দর্শক, যুদ্ধের ক্ষেত্রে রিফিউলিং ট্যাঙ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধবিমানগুলো দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এই ট্যাঙ্কারগুলোর সাহায্যে। যদি এই ট্যাঙ্কারগুলোই টার্গেট হয়, তাহলে পুরো অপারেশনই বিপর্যস্ত হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি শুধু প্রতিরোধ করছে, নাকি তারা আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে? আমরা দেখছি ইরান শুধু সামরিক শক্তি দিয়ে নয়, কৌশলগত বিভ্রান্তি তৈরি করেও কাজ করছে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে ডামি বা নকল সামরিক সরঞ্জাম ব্যবহার। মরুভূমিতে, বিমান ঘাঁটিতে, বিভিন্ন জায়গায় তারা নকল ট্যাঙ্ক, মিসাইল লঞ্চার, হেলিকপ্টার স্থাপন করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেগুলোকে বাস্তব ভেবে আক্রমণ করেছে এবং পরে দাবি করেছে তারা ইরানের সামরিক শক্তি ধ্বংস করেছে। কিন্তু বাস্তবে ইরানের আসল শক্তি তখনও অক্ষত ছিল এবং পরে তারা সেগুলো ব্যবহার করে পাল্টা আক্রমণ শুরু করে। এই কৌশলটি মাসরিতে ইতিহাসে নতুন নয়, কিন্তু আধুনিক প্রযুক্তির যুগে এত কার্যকরভাবে ব্যবহার করা সত্যিই গুরুত্বপূর্ণ। এখন আসি প্রতিরক্ষা ব্যবস্থায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে রয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন THAAD, প্যাট্রিয়ট এবং বিভিন্ন রাডার ও জ্যামিং সিস্টেম। কিন্তু অভিযোগ উঠছে ইরান এই সিস্টেমগুলোর কার্যকারিতা কমিয়ে দিতে সক্ষম হয়েছে। যদি এটি সত্য হয়, তাহলে এটি একটি বড় পরিবর্তন, কারণ আধুনিক যুদ্ধে শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। যদি প্রতিরক্ষা ভেঙে পড়ে, তাহলে যে কোনো উন্নত প্রযুক্তিও কার্যকর থাকে না। এখন আসি রাজনৈতিক অবস্থানে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধের কথা বলছেন, কিন্তু ইরান বলছে তারা যুদ্ধ চায় না, তবে যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তারা প্রস্তুত। ইরানের পক্ষ থেকে কিছু শর্তও দেওয়া হয়েছে, যেমন মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, গাজা ইস্যুতে পরিবর্তন এবং ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার। এই শর্তগুলো শুধু সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সংঘাত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়। এতে জড়িয়ে পড়েছে ইসরায়েল, সৌদি আরবিয়া, ইরাক, এমনকি তুর্কি পর্যন্ত। বিশেষ করে তুরস্কের অবস্থান খুবই সংবেদনশীল। তারা ন্যাটোর সদস্য, কিন্তু ইরানের সাথেও তাদের সম্পর্ক ভালো। ফলে তারা সরাসরি কোনো পক্ষ নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যেতে পারে, আবার কূটনৈতিক সমাধানের দিকেও মোড় নিতে পারে। কিন্তু যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল উভয় পক্ষই এখন একে অপরের সক্ষমতা যাচাই করছে। ইরান চেষ্টা করছে দেখাতে যে তারা শুধু প্রতিরোধ নয়, আক্রমণেও সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চায়। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় বিষয় হল বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তা। কারণ মধ্যপ্রাচ্য শুধু যুদ্ধের ক্ষেত্র নয়, এটি বিশ্বের তেল ও গ্যাসের প্রধান উৎস। যদি এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধ শুরু হয়, তাহলে তার প্রভাব পড়বে পুরো বিশ্বে।
প্রিয় দর্শক, শেষ করার আগে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, যুদ্ধ কখনোই এককভাবে সামরিক শক্তির ওপর নির্ভর করে না। এতে থাকে কৌশল, তথ্যযুদ্ধ, মনস্তাত্ত্বিক চাপ এবং আন্তর্জাতিক সম্পর্ক। আজকের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এই চারটি দিকেই লড়াই চলছে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন, ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুর্বলতা খুঁজে পেয়েছে, নাকি এটি শুধুই একটি কৌশলগত প্রচারণা? আপনার মতামত জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, এটাই ছিল আজকের বিশেষ লাইভ বিশ্লেষণ। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।